আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশে বিদেশে যেখানে বসে আমাদের এই লাইভ দেখছেন, এটা হচ্ছে তাৎক্ষণিক এবং আকস্মিক লাইভ। আর আমার সাথে আছেন আমাদের মামুন ভাই। আসসালামু আলাইকুম। এই পাশে হচ্ছে আমাদের তুহিন ভাই। আপনি তো আপনার নামটা আরেকটা বলছেন নতুন করে। আলী আসগর আখন্দ। আলী আসগর আখন্দ তুহিন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার কাছে রেখে দেন। জাযাকুমুল্লাহ খায়ের। যারা যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে আমরা কি বলে এটাকে ওয়েলকাম করছি। আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আপনার মায়ামি বিচ। তো মায়ামি বিচ এর অনেকগুলো পার্ট আছে, অনেকে যারা এসেছেন তারা জানেন। তবে অনেকগুলো পার্টের মধ্যে এটা একটা পার্ট, জি তাই না? এটা কোন পার্টটা? এটা কলিন্স অ্যাভিনিউ, কলিন্স সানি আইল্যান্ড, সানি আইল্যান্ড। সানি আইল্যান্ড বিচ। আচ্ছা, তো এটা হয়তো অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের যাওয়াটা উচিত না, আর সেখানে আমরা যাচ্ছিও না। ঠিক আছে, আমরা আমাদের মতো করে সেফ জায়গায় আমরা আছি। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি। এই পাহাড়, এই ওশন, এই মহাসাগর আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ নিদর্শন সমূহের মধ্যে একটি অন্যতম। সো আমরা দেখতে আসছি এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মূলত আসছি। আর অন্যান্যরা হয়তো অন্যান্য কাজ করার জন্য আসে, আমরা তাদের সেদিকে আমরা যেতে চাই না আর কি। আমরা এদিকে থাকতে চাই। আমরা এখানে সৌন্দর্যগুলোকে জাস্ট অবলোকন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কী অপরূপ সৃষ্টি। আমাদের সৌভাগ্য হয়েছিল যে, আমি বলে রাখি যে আপনি এখানে আসেন, অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আটলান্টিকের ওই পাশটাতে ছিল লন্ডন, তাই না? তো ওখানে আপনার আমি গিয়েছিলাম 2011-তে। সিরাজ সালেকিন ভাই সহ গিয়েছিলাম, আমাদের রুবেল ছিল সেখানে। সুয়ানসিতে একটা প্রোগ্রাম ছিল আমার অনেক ভিতরে। আবদুল্লাহ ভাই ছিল সেখানে, আমাদের আবদুল্লাহ রিয়াজ। কত বছর আগে? 2011-তে। সো বেসিক্যালি এটা হচ্ছে আটলান্টিকের এই পাশ, আর ওই পাশটাতে হচ্ছে সুয়ানসি, লন্ডনে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাশেও যে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে, এই পাশেও সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ওই যে গেলাম কোথায়, আপনার ফ্লোরিডাতে, সরি ক্যালিফোর্নিয়াতে। সেটা ছিল প্যাসিফিক মহাসাগর, যেটা প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। আলহামদুলিল্লাহ। সো মজার মজার ঘটনাগুলো হচ্ছে আর দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই বিচটার। লং একটা বিচ, অনেক সুন্দর এবং কি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি। আর এই পাশে হচ্ছে অনেক সুন্দর বিল্ডিং তারা করেছেন থাকার জন্য বা করার জন্য। আর এখানে আমাদের উপরে কিছু পুলিশরা বসে বসে পাহারা দিচ্ছে যে কোনো ধরনের কোনো প্রীতিকর অথবা অপ্রীতিকর ঘটনা কোনো ঘটে কিনা, এটা আর কি। আমাদের কানেকশনটা ভেরি উইক। আচ্ছা, আমরা তো শর্ট গান শুনতে পারি? হ্যাঁ, গান তো শুনবো। এখন তো ওই যে লাইভের ওই পাশ থেকে রিকোয়েস্ট হয়, এখন আপনার এই পাশ থেকে রিকোয়েস্ট আসতেছে। ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? বলছে রিয়া থেকে হাফিজ ইমরান ভাই। অনেকে অনেক কমেন্ট লিখছেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্কটা খুবই দুর্বল। আপনাদের কানেকশন বারবার লস করতেছেন, বিকজ সি বিচে সাধারণত থাকে না, আপনার কানেকশন থাকে না। সো আমরা উইক কানেকশন নিয়ে ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন ড্রপ করে 200 থেকে আবার 50-এ চলে আসছে, 56 চলে আসছে। 200 মানুষ দেখতেছিলেন, এখন আবার আপ হচ্ছে। যাই হোক, সো আমরা আশা করতেছি যে আপনারা আমাদের সাথে আছেন এবং দেখতে পাচ্ছেন। এখন আবার বাড়ছে, তার মানে আপনারা আবার হয়তো কানেক্ট হচ্ছেন। ওকে, আমরা জানি না কোথায় আপনাদেরকে কী দেখাবো। আমরা একটু সামনের দিকে হাঁটি, তাহলে হয়তো নেটওয়ার্কও আমরা ভালো পাবো। সব তো আপনার কাছে আছে, তাই না? ওদিকে গিয়ে আমরা আপনাদের সাথে জয়েন করবো এবং আড্ডা দেবো। এখানের সিচুয়েশনটাও খুব বেশি ভালো না। আমরা এখানে হ্যাঁ, তো উই শুড গো ব্যাক অ্যান্ড আমরা ওদিকে যেতেও চাই না। সেদিকে না যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গল। আচ্ছা, আমরা আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো এবং আড্ডা দেব। এত সুন্দর এই জায়গাটা দেখেন, কি সুন্দর করে তারা এটাকে সাজাইছে আর কি। সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু তারা একটু সাজগুজু করাইছে এটাকে। মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের মামুন ভাই, আবার একটু দেখাই দিই। মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আচ্ছা, এই হচ্ছে আমাদের তুহিন ভাই, মানে হচ্ছে আলী আখন্দ। আরেকটা কি তুহিন? আরেকটা ছিল তো, 4টা ছিল। আচ্ছা, আলী আখন্দ, আসগর তুহিন। ঠিক আছে, 4টা নাম। মাশাআল্লাহ। আচ্ছা, রিয়া হোসেন বলছেন, ভাইয়া আপনাকে কিন্তু অনেক মিস করি, আপনার ভালোবাসা রাব্বুল আলামিনের। কি সুন্দর সৃষ্টি, গাছ কি সুন্দর। আমার তো এখান থেকে ভিতরে ঢুকা যায় কিনা, যদি ঢুকে নেটওয়ার্ক থাকে আমরা ঢুকবো, অসুবিধা নেই। কি সুন্দর, অসাধারণ অসাধারণ অসাধারণ। তোমার বসার জায়গা দেখা যায়? হ্যাঁ, কি বলেন আপনি? বসেন, এখানে
তারা সোফা করে রাখছে আমাদের জন্য, বসেন আপনি। উনি এটাকে করতেছে আর কি। যাই হোক, আপনাকে দেখা যাচ্ছে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। থ্যাংক ইউ ভেরি মাচ। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মজার হিস্ট্রিটা এখানেও বলে ফেলি। কালকে যখন আমি যাচ্ছিলাম, আমাদের কার বাসায় গেলাম, এটা আমাদের মুর্শিদ ভাই বাসায় ফার্স্টে গেলাম। যে ভাবিও আমাদের গান টান শুনতো, উনি ইউটিউবে বা ফেসবুকে দেখেন, যিনি আমাদেরকে অনেক যত্ন করে অনেক কষ্ট করে খাওয়াইছেন, মুর্শিদ ভাই এবং মুর্শিদ ভাই ভাবি। সেকেন্ডে রাতে আসলাম, কার বাসায় খাইলাম আমরা? মুসাবের আবু ওয়াশিউর ভাইয়ের বাসায়। সেখানে আমাদের, ওর নাম ছিল কি জানি, নুসাইবা, ওনার মেয়ের নাম নুসাইবা। সে দেখে বলতেছে তোমাকে আমি হাসবি রাব্বিতে দেখেছি। তাই আলহামদুলিল্লাহ, আমরা এটাতে খুব ইন্সপায়ার্ড যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বোনরা বা বাচ্চারা এত দূরে। কোথায় আপনারা? আপনি কি এর আগে দেখছেন আমার গান? হ্যাঁ, সবসময় দেখি আপনাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্লেজার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, যে ইউটিউব বা এই যে লাখ লাখ বা মিলিয়ন ভিউ হচ্ছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে আমাদের ভাইরা বোনরা দেখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো শুধু বলি যে আল্লাহর কাছে শুকরিয়া যে এটা আসলে এটা আমরা এইভাবে কিন্তু এটা যে আপনারা দেখবেন এভাবে, এটা চিন্তা করে কিন্তু কাজ করি নাই, জানি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে। হ্যাঁ, কিন্তু এতটা এফেক্ট করবে এটা আমরা আলহামদুলিল্লাহ। তাছাড়া অপসংস্কৃতিকে এলিমিনেট করার জন্য এই সংস্কৃতি আমাদেরকে সামনে নিতে হবে। মাশাআল্লাহ, গুড। আমরা ভেরি ইন্সপায়ার্ড আর কি, আলহামদুলিল্লাহ, এক কথা শেষ। যাই হোক, আপনাদেরকে গাছের তলা থেকে আমরা নিয়ে যাচ্ছি অন্যদিকে। এটা একটা সুন্দর আর কি, এটা একটা বসার জায়গা করছে তারা, সুন্দর। আমরা একটু বসেছিলাম এখানে, দেখেন অনেকগুলো। ও মাশাআল্লাহ, গুড। রাইট, ওকে। তারা আমাদেরকে দেখে আসছে না দেখছে আমরা জানি না, তবে আমরা তাদেরকে দৌড়াই দিলাম আর কি, একটু দৌড়ানোর জন্য সরি। জাস্ট আমরা তাদের সৌন্দর্যটা উপলব্ধি করার জন্য একটু করলাম। থ্যাংক ইউ। এই হচ্ছে হলো আপনার, এটা কি? এটা হোটেল না? খুব সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর করে তারা সি বিচের পাশে রাখছে আর কি। এটা জাস্ট করার জন্য, মানুষ এসে যেন থাকতে পারে অথবা করতে পারে। আমি জানি কানেকশনটা ভেরি উইক, সো যারা কষ্ট হচ্ছে দেখতে দেখতে তাদের কাছে আমরা সরি, আসলে কিছু করার না, বিকজ সি বিচের পাশে তো এখানে নেটওয়ার্ক খুব বেশি থাকে না। সো হোপফুলি ইল বি অলরাইট এন্ড ইউল আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা জায়গায় গিয়ে বসবো, এখানে অনেক সুন্দর সুন্দর আপনার গাছগাছালি দিয়ে ভরা। এই পাশে আবার একটু দেখাই দিই, এটা হচ্ছে বিচ। রাইট। ভাইয়া, দেশে আসলে কিন্তু আমাদের বাসায় আসবেন। আমার আব্বু আম্মু আপনার কথা সবসময় বলে, আপনার গানগুলো শুনে প্রতিদিন। প্লিজ 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 ভাইয়া, আমার পুরা পরিবার আপনার ভক্ত। ঢাকায় লালবাগ আমাদের বাসা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এটা দেশে আসলে যাবো ইনশাল্লাহ। আমিন, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, এখন থেকে ক্লিয়ার দেখবেন। আমরা সি বিচ থেকে একটু এদিকে আসলাম এবং কি এখানে একদম ক্লিয়ারলি দেখা যাবে আশা করতেছি। সো আপনাদের জন্য সুখবর, কাইন্ড অফ সুখবর, গুড নিউজ। রাইট, আফ্রিকা থেকে দেখছেন এমডি শাহজাহান, এমডি সাইমুম দেখছেন ভাই। সাগর নদী আর পাহাড় বনে গানটা, হ্যাঁ গাবো ইনশাল্লাহ, এটা গাইতেই হবে। আচ্ছা, এখানে আমাদের লাইভ করার জন্য তারা রেখেছিল, আপনারা জানেন কিনা এটা? এই বসার জায়গাটা তারা লাইভ করার জন্যই আমাদেরকে মূলত এখানে তারা ফিক্স করেছেন। আপনি চাইলে এই পাশেও চলে আসতে পারেন, তাহলে আপনার জয়েন করতে পারবেন। রাইট, আমরা একটু ঘুরাই দিচ্ছি ক্যামেরাটা।
ক্যামেরাটি অটো ঘুরবে? অটো ঘুরবে না। আমি আপনার সাইডে আপনার এটা বন্ধ করা আছে তাই না? রাইট, একটা মিনিট। হ্যাঁ তো করাই আছে, রোটেট তো করাই ছিল। এই জন্য ওইটুকু পাইছেন রাইট, ফোনগুলো আসার জন্য। নো প্রবলেম, এটা ঠিক আছে অলরেডি। আপনি এই পাশে যেয়ে বসতে হবে, এই পাশে গিয়ে বসতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে। কোনটা এটা? ওই যে মান হাব্বালিল্লাহ, আচ্ছা হইতে পারে। কোন ভিডিওটা বলেন নাই? ফরহাদ হোসেন বাপি বলছেন আলহামদুলিল্লাহ। আব্দুল মোকাররম বলছেন হোয়াট ইজ দ্য টাইম দেয়ার? আমাদের এখানে টাইম কয়টা এখন দেখে বলেন তো আপনি। টাইম বাজে একটা। এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আমাদের বিমানে হচ্ছে প্রায় 4 ঘন্টা কাছাকাছি ডাইরেক্ট প্লেনে 3 ঘন্টা থেকে সামথিং। আর হচ্ছে ট্রেনে আসতে মনে হয় 28 ঘন্টা লাগে, বেশি না। আর ড্রাইভ করলে 24 ঘন্টা। আর যদি কারে আপনি হাইফাই ড্রাইভ করেন তাহলে 24 ঘন্টার মতো লাগে। এনিওয়েজ প্লিজ অ্যাড করবেন। হ্যাঁ আচ্ছা, এফবিতে প্লিজের ব্যাপারে একটা জবাব আমি দিয়ে দিতেই হচ্ছে আজকে। কারণ হচ্ছে আমাদের ভাইরা বোনরা তো লাভ করেন আল্লাহর বলামের জন্যই করা। তো দেখা যায় যে তখন আপনারা কষ্ট পান যে কেন আমি এটা অ্যাড করতে পারি না। দেখেন এটা তো আপনারা জানেনই যে এটাতে লিমিটেশন হচ্ছে 5000, এটা হয়ে গেছে অলরেডি। তো 2-1 সময় ভেরি আর্জেন্ট রিকোয়েস্ট অথবা কোনো কারোর মাধ্যমে রিকোয়েস্ট হলে অন্য কাউকে ডিলিট করে করতে হয়, এটা খুব বেশি নাইস না। তারপর আমি চেষ্টা করি কোনো সময় যদি কাউকে এমন আছে যে ডিলিট করার মতো থাকে তখন আমি করি। অনেক আগের ফ্রেন্ড যারা হয়তো আমাকে চিনেন না বা তাদেরকে আমার দরকার নাই এরকম। 2 নাম্বার হচ্ছে হলো আপনার আমার একটা পেজ আছে ইকবাল HJ, যেখানে আপনি আনলিমিটেড লাইক দিতে পারবেন, আনলিমিটেড মানুষ সেখানে লাইক দিতে পারবে আর কি। আবুধাবি থেকে বলছেন ওয়াহিদুর রহমান ভাই, থ্যাংক ইউ। হাসান মঞ্জুর বলছেন তুষার কেমন আছো? ভালো আছি। তুষার কি ভাবি জানে এটা? আমার বাসায় ওটা ডাক নাম, সো আচ্ছা এখানে কনফিউশনের সৃষ্টি হয়, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা নো প্রবলেম। আমরা খুব ঘামাই যাচ্ছি কারণ হচ্ছে নিউ ইয়র্কে ছিল প্রচন্ড ঠান্ডা চলে আসছে মোটামুটি। আমি অলরেডি সব বের করে ফেলছি ঠান্ডার কাছে জামা কাপড়, বাট এখানে দেখলাম প্রচন্ড গরম। হ্যাঁ, এবং ফ্লোরিডাতে খুবই গরম পড়তেছে। অনেকটা বাংলাদেশ থেকেও আমি বলবো যে কিছু কিছু গরম বেশি এখানে মনে হচ্ছে একজন। আচ্ছা ঠিক আছে, লাভবাইক আল্লাহ ভাই, এটা হ্যাঁ ইনশাল্লাহ হবে। আবু বকর সিদ্দিক ভাই থ্যাংক ইউ। মুক্তার হোসেন মারুফ বলছেন সালাম ভাই কেমন আছেন? ভালো আছি। রাকিবুল হাসান বলছেন প্লিজ SMS রিপ্লাই। ইনশাল্লাহ হ্যাঁ রিপ্লাই দিলাম আপনার। মার্জি ইকবাল বলছে মিস করছি কিন্তু আমি যেতে চাই। ইনশাল্লাহ আল্লাহ ভাই কবুল করুক। পড়াশোনা আপনার শেষ হলো মাত্র, ইনশাল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সব ঠিকঠাক করে দেন, দোয়া করে দেন। আমিন। আবার ঘোরাঘুরি হবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। গান শুনতে যাবে এখন। আচ্ছা কোন গান শুনতে চান? টিক 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 জায়গা ওইটা। আচ্ছা টিকটিকে যদি কেউ রিকোয়েস্ট তাহলে একসাথে করবো, তাই ওনারটা হয়ে যাবে আপনারটাও। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। আমি এত দূরে গিয়েও না ভুলাই ধন্যবাদ। এত দূরে গিয়েও না ভুলাই ধন্যবাদ শান্ত পাখিনীর। দেখছেন কি পজিটিভ মানুষ, এরকম পজিটিভ মানুষগুলো ধন্যবাদ। এরা কি এখানে শুটিং করে? আচ্ছা ঠিক আছে, এদিকে ক্যামেরা যাচ্ছে না? না যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও দেখতেছি। এই ক্যামেরা আমাদেরকে দেখাতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সিটিজি আব্দুল আজিজ সোহাগ ভাই, কাজী মাহবুব রহমান বলছেন যে ভাইয়া দেশে আসবেন কবে? দেশে একটা প্রোগ্রামের সুন্দর করে বড় করে আয়োজন করেন, তারপরে চলে আসবেন ইনশাল্লাহ। ওনারা প্রোগ্রাম করলে দেখেন না চলে আসি, এই জন্য আপনারা করলে যাবো ইনশাল্লাহ। এমডি ইসলাম বলছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, প্লিজ প্লিজ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। জাযাকুমুল্লাহ। এই যে টিক 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 গানটা রিকোয়েস্ট আসছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন উইন করছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা তার আগে এখন মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা মূলত এভরিথিং হ্যাজ বিন অর্গানাইজড বাই শাহ আলম ভাই। ভুলে গেছি, শাহ আলম ভাই। বিমানের টিকিট থেকে শুরু করে বেচারা উবার পর্যন্ত সব কিছুই সে অর্গানাইজ করছে, অ্যাপ্রিসিয়েটেড। পাশাপাশি আমাদের নুর আমিন ভাই, পাশাপাশি আমাদের ওয়াসিউর ভাই সহ আমাদের তিন ভাই সহ ওনারা অর্গানাইজ করছেন। আজকে বিকালে সেখানে একটা প্রোগ্রাম হবে, জায়গাটার নাম কি? নর্থ মায়ামি। ওকে, নর্থ মায়ামিতে একটা প্রোগ্রাম হবে, গানের আড্ডা হবে। মূলত ভাইয়েরা আমি আসছি সেজন্যই মূলত প্রোগ্রামটা আয়োজন করেছেন। সো শুধু গান হবে, আড্ডা হবে, আর ওনাদের সাথে অনুরোধের গানগুলো হবে। আমরা আসলে খুব বেশি প্রিপারেশন ছিল না আর কি। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এতে খুবই দুঃখ পাচ্ছি আর কি। না অসুবিধা নেই, ইনশাআল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ বড় প্রোগ্রাম হবে নাকি? ইনশাআল্লাহ এটা কালকে রাতে প্রিপারেশন। হ্যাঁ ওনারা খুবই, আমি আসবো শুনে শালাম ভাই অর্গানাইজ করছেন,
খুব কুইকলি দায়িত্বশীল ভাইরা বড় করে না পারলেও একটা হল নিয়ে চেষ্টা করছিলেন নাকি কোথায় জানি, বাট আমরা পাইনি। হল পাই নাই। বাট আই রিয়েলি একটা মসজিদে অ্যাপ্রিশিয়েট, আমরা রিকোয়েস্ট করছিলাম, আই রিয়েলি রেসপেক্ট যে এটা এতটুকু ভালোবাসা ভাইদের বা বোনদের, এটা যে তারা তাৎক্ষণিক 2 দিনের মাথায় একটা প্রোগ্রাম অর্গানাইজ করে ফেলেছেন। ইটস রিয়েলি বিগ থিংস ফর মি। আমি জাস্ট আই উইল সে অনলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আসলে আমাদের সৌভাগ্য। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই প্রোগ্রামটা হবে আজকে 6টায়, মানে মাগরিব পরে 7টায়। যারা এখানে আছেন, যেমন আমাদের নুরুল আমিন ভাই, উনি থাকেন হলো অন্য একটা ফ্লোরিডাতে, অন্য জায়গায়, আমাদের শিল্পী। সো উনি সহ আরও অনেকে আছেন যারা আপনার কি বলে যে এই আসতে চাইছেন কিন্তু প্রোগ্রামের কারণে অথবা কাজের কারণে আসতে পারবেন না, কিন্তু কাছাকাছি থাকলে আপনি জয়েন করতে পারবেন। এই হচ্ছে আপনাদের জন্য শর্ট মেসেজ। আশা করছি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন এনজয় করছেন। আর যদি আপনার ভালো না লাগে অথবা আপনার কাজ থাকে, আমি সবসময় যেটা বলি যে আপনারা সেটাই করবেন, কারণ আমরা একটু ফ্রি আছি তো, এটা অফিসিয়াল লাইভ না, জাস্ট একটু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিটাকে দেখানোর জন্য মূলত আমরা এখানে একসাথে হয়েছি আর কি। সো পাশাপাশি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া, কারণ আজকে আমরা সারাদিন ঘুরবো, আর আমাদের ঘোরার জন্য যিনি আমির তিনি হচ্ছেন এই তুহিন ভাই। আপনি কিছু বলতে চান কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা ইকবাল ভাইকে পেয়ে অনেক খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে উনি আমাদের মাঝে এসেছেন আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খাইর। নুরুল আমিন ভাই এবং ওয়াসিফ ভাই পক্ষ থেকে আপনি বলতেছেন, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, সবার পক্ষ থেকে বলতেছি। আচ্ছা, আমাদের যারা ভাইরা এখানে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে বলছেন সুমন ভাই, আরো একজন বলছিলেন কোন জায়গা থেকে জানি, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে বলছিলেন সেলিনা নিক্সন। লাল ফরিং বলছেন যে এরকম, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রব বলছেন যে নায়ক, মাশাআল্লাহ গুড। জীবন ভাই ভালো আছেন? ওল্ডামে দেখা হয়েছিল আপনার সাথে, আমি এখন পর্তুগালে থেকে দেখছি, আপনাকে পর্তুগালে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, মানে উনি ওল্ডামে যখন ম্যানচেস্টারে ছিলাম, আমি লন্ডনে, তখন দেখছেন, তিনি এখন পর্তুগালে আছেন, পর্তুগালে দাওয়াত দিচ্ছেন, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ ওই দিন দুবাই থেকে কয়েকজন ভাই আমাকে এসএমএস করতেছেন কন্টিনিউয়াসলি যে টিকিট কেটে ফেলবো, কখন আসবেন বলেন কমেন্টের মধ্যে। আগে বলতাম যে আপনার টিকিট কাটবো, এখন থেকে সেটাও রাজি হয়ে গেছে। মনে করছে যে এটা বললে আপনারা এটা বলবেন না, এখন থেকে না আবার টিকিট কাটবো কখন সেটা বলে। আলহামদুলিল্লাহ, দিস ইজ কাইন্ড অফ লাভ। আচ্ছা, টিকটিকটা গাওয়ার কথা ছিল, তাই তো? ইনশাআল্লাহ। অবভিয়াসলি লোকমান রাহাত বলছেন যে প্লিজ গিভ মি দ্য আনসার। আপনার আনসার তো দিলাম ভাইয়া। আমরা যদিও শাহ আলম ভাইকে মিস করছি। এখন কে আপনার আমাকে ফোন দিচ্ছেন? ও আচ্ছা, আমার বাসা থেকে ফোন করছে। যাই হোক, পরে ধরতেছি আমরা টিকটিকটা গেয়ে ফেরি নাকি? আমার দু চোখ শুধু আপনাকে খুঁজে ফেরে, মিফতাহুর রহমান। ও মিফতা ভাই, শিল্পী এবং কারি এবং আলেম। এটা হলো গিয়ে আমাদের আর কি বলে এটাকে, এই ওল্ডহামের খুব ভালো মানুষ। আমরা যখন রিভাইভালে ছিলাম প্রথম দিকের উনি আমাদের পারফরমেন্সে ছিল। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। থ্যাংক ইউ মামুন ভাই। এলো মামুন ভাই, সুন্দর একটা ক্যামেরা। However, camera address করে দিলাম। আচ্ছা, Dian, she is watching from Indonesia. She is our sister. She is the regular listener and viewers of our live. And best of luck for you, the sister of
Indonesia. His name is Dian. So best record for Dian. And you are watching, you said she did comment. But though she didn't understand anything in Bangla, she understood English and she speaks English. And I wish, I know, maybe she wrote me the message. She said, we don't understand Bangla, but still we are listening your song and we are enjoying. Okay. And We highly appreciate that. we highly appreciate. appreciate and best of luck for the Jazakallah. Indonesian fans. May Allah As you bless know, them, everybody. yes, Amen. As you know, at Muslim Day Parade, so many Indonesian brothers and sisters they came, and we spoke to them, and some of them they have performed at the stage, which is really was outstanding. Alhamdulillah, we did perform as well, but their perform was good, and Alhamdulillah, our perform people was enjoying. And all together we just say Alhamdulillah Rabbil Alamin. Thank you very much, sister from Indonesia and from all over the world. Those who are watching at this moment, I don't know where are you from, you watching, and maybe some of the other places you are watching. However, because this is the power of social media, anyone can watch from anywhere. So we don't know. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ। কাফিররা যেটা তোমার ইসলামের যে মিডিয়া ব্যবহার করে যাই ব্যবহার করে সেই অস্ত্র তোমরা ইসলামের কাজের জন্য ব্যবহার করো। কাজের জন্য ব্যবহার করো। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি নাইস মেসেজ, যেটা আমার পক্ষ থেকে আমাদের তুহিন ভাই দিয়ে দিয়েছেন, চাঁদপুরের সুনিপুণ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাই, ভেরি নাইস বলছেন, থ্যাংকস সো মাচ বলছেন সেলিনা আপু, ওয়েল ডান বলছেন কি একজন। তারপর আব্দুল হামজা হচ্ছে, আচ্ছা আলামিন ফরাদ বলছেন ইজ ওয়াচিং, ওকে গুড। রিমা জ্যাক বলছেন নাইস, আমাদের ভালোবাসা হয় যেন মোহন রবের জন্য গানটা হবে, হয়ে গিয়েছে এটা ভাইয়া। অলরেডি গাছের জানি এটা সবাই শুনতে চায়, গাছের ভিতরে। হ্যাঁ, এটা গাছের মধ্যে হয়েছে। আপনারা যারা শুনতে পান না তারা ব্যাক করে শুনবেন, যদিও সেখানে নেটওয়ার্ক একটু দুর্বল ছিল। আমরা আরেকবার আবার হতে পারে নাকি? চালান করে দিই নাকি? হ্যাঁ, প্লিজ শর্ট করে দিন। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Subhanallah. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. যাই হোক, আলহামদুলিল্লাহ। will you come Allahu Kuwait? Akbar. আচ্ছা, will you come to Kuwait? Obviously answer is yes, though I went there. ওই টিকিটটা পাঠিয়ে দিবেন আর কি, এখন আর জিজ্ঞেস করবেন না, এখন ইমেলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? একটা দামি হলো পাঠিয়ে দিন, তাহলে বুঝবো যে না আপনি আসলেই চান, ঠিক আছে? তাহলে আপনাকে পর ডেট অফ বার্থ সহ ইনফরমেশনগুলো জানাবো। আপনি কি ইউএসএ থাকেন? আপাতত আছি এখন এই মুহূর্তে, কোনো কাজ নাই তো। উনি বলছেন আচ্ছা গুড। তুহিন ভাই আমাদের বললেন না, বললো যে মোহাম্মদ রাহাত রহমান, আপনি চিনেন তো? মোহাম্মদ রাহাত রহমান, উনি বলছেন যে আপনি তুহিন তো আপনি, হ্যাঁ আপনি ওনাকে বললেন না কেন? উনি আসতো আর কি। ভাই আপনার জন্য শুভকামনা, আমরা সবাই আসেন আপনি। আচ্ছা ইকবাল ভাই কেমন আছেন? ভালো লাগছে আপনার ভালোবাসা, সবাই যেন মনোরঞ্জনের জন্য গানটি একটু গাইবেন। এটা তো গেয়ে দিলাম, এটা সবাই গাইতে বলে, আল্লাহ আকবার। যখন লাভবাইক বেরোলে বলছে লাভবাইক ইজ দ্য বেস্ট, যখন হাসবি রাব্বি হলো এটা প্রায় 2 মিলিয়ন হয়ে গেছে। এখন আমাদের ভালোবাসা বলতেছে সবাই আমাদের ভালোবাসা। ইট ইজ গুড নিউজ ফর মি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই আমার রিকোয়েস্ট রাখার জন্য, ইউ আর ওয়েলকাম। জাযাকুমুল্লাহ খাইর ফর ভালোবাসা সং রিপ্লাই, ভেরি গুড। ভালোবাসা আরেকজন হচ্ছে উনি হচ্ছে ভালোবাসার পোকা, উনি সবসময় খালি ভালোবাসা গাইতে বলে। আলহামদুলিল্লাহ, বিকজ এটা তো আসলে আমাদের বিলাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আল্লাহর জন্য। সো এই জায়গাটা আসলে আমরা অনেক বেশি ইমোশনাল অ্যাজ এ মুসলিম, অ্যান্ড উই শুড। আচ্ছা বোদ্দা কেন আসন? আলমগীর বলছেন জি আমরা কম আছি, অনেক গেছি টং থাকে না, অন্য বাড়ি ওটা সিলেট। ও আপনার তো সিলেটি কিতা মতো ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। কিতা খাইছেন? বেনা খাইছেন নি সকালে? খাইছি। ওকে, কিতা খাইছেন আপনি?
আমি একটু পারতেছি না। আপনি কিতা করায় এটা কিতা মাত কইরা আমার লাগে মা দুকাতে ভালো আছি ভালো আছি। ভালো আছেন নানি তান হইছে ছিল তাকে তুমি বাইরে ভালো করে মায়া করো না আপনি আপনার ভাষা বলেন আপনি কি বলছেন আচ্ছা আপনি আসেন আপনি সিলেট কোথা থেকে আসছেন আপনি মৌলভীবাজার খানাত থেকে আসছেন আপনি রাজনগর থানা মৌলভীবাজার জেলা। মুলিবাজার নাই নি জি। একটা যোগ করতে পারবাইনি না তোরা একটু করতে পারতা নাই না পারতাম না। চেষ্টা করুক হ্যাঁ চেষ্টা করো। যোগ হবে যোগ না পারতাম না। যোগ হবে সমস্যা করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে ভাই ব্রিং সাম কোকোনাট ও এটা কি ও দেখা যাচ্ছে দেখছেন ডাব দেখা যাচ্ছে ও গুড গুড এখানে কিন্তু অনেক ডাব আর আমি কিন্তু ডাব খুব পছন্দ করি আচ্ছা ওয়াইফ সংটা কি বেস্ট ও ওয়াইফ সং ইজ বেস্ট ওকে আচ্ছা গাইবেন নাকি না এখন গাবো না যদি আমার ওয়াইফ দেখছেন আলহামদুলিল্লাহ খায়রুর রফিক ভাই দেখছেন মাশাআল্লাহ গুড সামিয়া মে বলছে মেক মি ইওর ফ্রেন্ড একটু শোনাবেন প্লিজ Oh Allah, please make me your friend, make me your friend, make me your friend, please make me your friend. আলহামদুলিল্লাহ। শেষ এক লাইন আচ্ছা আমরা সবাই বাঙালি গুড আমরা সবাই বাঙালি না যদি আপনি কলকাতার হন তাহলে বাঙালি আপনি আর যদি আপনি বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি বাংলাদেশি এক্স্যাক্টলি। সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল থিংস রাইট এটা একটু একটা জিনিস আপনাকে বলে দেয় সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি বিকজ আপনি ইউ বিলংস টু বাংলাদেশ অ্যান্ড ইউ ও দ্য বাংলাদেশ You born in Bangladesh. হ্যাঁ সো আপনি বাংলাদেশে বর্ন হয়েছেন আপনি বাংলাদেশি আর যারা বাঙালি যেমন অন্যান্য দেশে থাকে যেমন আসামে ত্রিপুরা অথবা কলকাতায় থাকে তারা বাঙালি আর আমরা মূলত বাংলাদেশ এটা আমাদের আইডেন্টিটি আর ফ্রম বাংলাদেশ ভাষার দিক থেকে অথবা তাদের দিক থেকে বাংলা তাদের সাইড বাট আপনি বাংলাদেশি বলবেন এটা ইজ নাইস ইজ সাউন্ডস গুড আচ্ছা ইয়োর নেট ইজ প্রবলেম আই নো আকিব জাবেদ বলছে বাবা নেই গানটা হ্যাঁ তুমি তো বাবা নেই গানটা গাইছো দেখলাম থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ব্রো হোয়াট টাইম নাও দেয়ার এটা তো বললাম আবার একটু বলেন উনি মানে মিনিটে আপডেট জানতে চাচ্ছে 110 110 মানে একটা 10 মিনিট এক্স্যাক্টলি রাইট আজাদ ভাই এটা পরে গাবো ইনশাল্লাহ আপনি নেট থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক ইসলাম বলছেন সুন্দর আর আবু বকর সিদ্দিক বলছে উই আর মুসলিম দিস ইজ আওয়ার আইডেন্টিটি Exactly, I was thinking Yes. to say this. very good we are Muslim and this is our main national Exactly. identity After and this is our after proud Bangladesh, after Yes. Muslim, then Bangladesh. then Bangladesh right সালাম আলাইকুম ভাইয়া আকিব জায়েদ বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়াহিদুর রহমান বলছেন যে yes he was agree with me with us কেমন আছেন ভাইয়া মোহাম্মদ মশরুফ হোসেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি 500 কমেন্ট হয়ে গেছে সো ফার সো আমরা যতটুকু পারছি আজকে পড়ার জন্য চেষ্টা করছি ভাইয়া আই এম ফ্রম ম্যারিল্যান্ড ক্যান ইউ সিং লাভবাইক প্লিজ অ্যালবামের গানগুলো তো সবসময় হয় অন্যান্য গানগুলো বলেন আজকে অন্যান্য গানগুলো গাইতে চাই আপনি বিশেষ করে মল্লিক ভাইয়ের কোনো গান থাকলে বলেন দলীয় একটা গান আমরা অলরেডি করেছি ভাইয়া সেটা হচ্ছে টিকটিক আর আপনি ক্রিকেটকে নিয়ে একটা গান গাইবেন প্লিজ হ্যাঁ ক্রিকেটের ব্যাপারে একটা কথা বলি মাশরাফির এই বিষয়টা আমাকে খুব টাচ করেছে কালকে আমাকেও টাচ করেছে যার কারণে আমি আমার পেজ থেকে শেয়ারও করেছি সেটা হচ্ছে যে দেখেন একটা ফ্যানকে কতটা মানুষ ভালোবাসে আমরাও ভালোবাসি আপনাদেরকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে যেটা আমাদেরটা ডাইরেক্টলি হচ্ছে যেন পরকালে পাই সেজন্য সো ইটস রিয়েলি মোর দ্যান এভরিথিং আমেন। মোর দ্যান এনিথিং সো বাট মাশরাফিরটাও ছিল পাওয়ারফুল এক্স্যাক্টলি। সে কিভাবে ম্যাচিওরলি হ্যান্ডেল করছে ইমিডিয়েটলি সে হাত বাড়াই দিছে ইমিডিয়েটলি সে বুকে জড়াই নিছে ইভেন ইমিডিয়েটলি সে তাকে প্রোটেক্ট করছে সে চেষ্টা করে তার ভালোবাসা কিন্তু সে he tried to protect this guy who came here like his name is Mehdi Mehdi and it was really amazing outstanding management এবং সেটা ক্লিয়ার করছে it's happened in so many countries like in England and America so many countries দেশে এগুলো happened হয়েছে so না কিছু হবে না রাইট সো আপনারা এটা জানেন যে এটা বাংলাদেশেও কালকে হয়েছে it's new for Bangladesh but it's not new for the world so it should be okay because our security and our force is very strong it can be happened from any of the fans any of them it could be right so hopefully you'll be okay and it's really Mashrafi deserve করে এটার জন্য স্যালুট পাওয়ার বেস্ট অফ লাক ফ্রম মাশরাফিকে আল্লাহ আরো যোগ্যতা বাড়িয়ে দিক প্রথম আমি মুসলিম পরে বাংলাদেশি একজন ভাই বলছেন আপনার কথা বলেন অ্যাবসলিউটলি ট্রু। ভাইয়া দেশে কবে আসবেন ভাইয়া দেশে তো গত মাসে যাওয়ার কথা ছিল এখনো প্রোগ্রামগুলো চলছে আরও কিছু কাজ আছে দেখা যাক কখন যায় ঠিক নাই তবে দেশ তো এখন আলহামদুলিল্লাহ যাওয়ার মতোই অবস্থা যাবো ইনশাল্লাহ রুবিন আলম বলছেন যে তোমার আগমনে তোমার আগমন অনেক পুরনো একটা গান আমার শুরু করেছিলাম আমি আর গানটা ছিল আমাদের ইয়াসিন আরফাত ভাইয়ের নাতে রাসুল
আমি জানি না আমি মনে আছে কিনা, আমি ট্রাই করতেছি। তোমার আগমনে মুক্তি পেল, তোমার আগমনে সুপথ পেল, আধারে থাকা মানবকুল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, তোমার আগমনে মুক্তি পেল, তোমার আগমনে সুপথ পেল, আধারে থাকা মানবকুল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, আল্লাহু আকবার। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল। এই এতটুকু মনে আছে, বাকিটা মনে নেই, গিয়ে দিলাম। আমরা আজকে কি অন্য স্পটে যেতে পারি? আজকে আমরা অন্য একটা স্পটে যাবো, সেখানে আমরা লাইভ নিয়ে যাবো না, আমরা লাইভ শুরু করে শেষ করে দেবো, কারণ ভাই বোনদেরকে আমরা আর ওয়েট করাবো না, ওনাদের সময়গুলো আমরা নষ্ট করতে চাই না। আপনারা ভালো থাকবেন। আমরা এখান থেকে আরেকটা স্পটে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি দেখবো, আর আমাদের মামুন ভাই সুন্দর একটা ডকুমেন্টারি বানাচ্ছে, কি বলে যে আমরা ঘুরতেছি ফিরতেছি মজা করতেছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আপনি তো এই ভিডিও লাইভটা তো আপনি করতেছেন না, তাহলে তো আপনি তো একদম ভালো ডাইরেক্টর না, এটা বুঝে গেছে। আমি তো ডাইরেক্টর না, আমি ক্যামেরাম্যান। না, আপনি ক্যামেরাম্যান এবং ডাইরেক্টর, ঠিক আছে, রাইট। লাইভ করছেন একটা জানি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাইয়া, মাশাআল্লাহ, যেমন সোনাদর আপনি, এমন সুন্দর আপনার গান, দুটোটা এরকম একই রকম। সবই আল্লাহর সৃষ্টি। আলহামদুলিল্লাহ, ইটস ফাইন। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর সৃষ্টি, মাশাআল্লাহ, কত সুন্দর আল্লাহর পৃথিবী, সবকিছুই সুন্দর, বুঝছেন? তবে সুন্দর দেখার জন্য একটা চোখ লাগে। একটা কথা বলে রাখি, কালার দিয়ে অথবা চেহারা দিয়ে কখনো সুন্দরকে নির্ণয় করবেন না, সেটা আমাদের বন্ধুদের জন্য হোক, সেটা আমাদের ভাইদের জন্য হোক। মানুষের মনটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কালার দিয়ে আপনি কতটুকু বিচার করবেন? কালার তো এই আছে এই নাই, আর এই কালার আজকে থাকবে কালকে থাকবে না, ইটস আনপ্রেডিক্টেবল, এবং যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়, কিন্তু মানুষের মন কখনো চেঞ্জ হয় না। একজন ভালো মনের মানুষ খুঁজে নিন, একজন ভালো মনের মানুষকে ফ্রেন্ড করে নিন, একজন ভালো মানুষের মনে মানুষকে জীবনসঙ্গিনী করে নিন, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সবার জন্য আল্লাহ কবুল করুক। কবুল করুক, কি বলে, আল্লাহ কবুল করুক সকল ভাইদের জন্য, বন্ধুদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বলছেন যে ভাই ভেরি গুড, যেটা বলছেন ভাই, আপনার কণ্ঠে আসলে জাদু আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আমাদের আমাদের যেটা আমি কাছ তুহিন থেকে ভাই, উপভোগ করতেছি, তুহিন আলহামদুলিল্লাহ। ভাই আমার সাথে প্রথম দেখা, তাই জন্য খুব বেশি বেশি সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। ইন দ্য মিন টাইম তিনি যদিও সব পাচ্ছেন, কিন্তু আমি খুব হচ্ছে যে এটা তো আমাকে নিয়ে বলার পর উনি বলেন, বাট আলহামদুলিল্লাহ, দিস ইজ কাইন্ড অফ লাভ। আর প্রথম দিন তো জন্য একটু বেশি বলছে, আপনারা মাইন্ড করেন না, ঠিক আছে? এটা কেটে যাবে, কিছুদিন থাকলে হয়তো আর বলবে না, যেমন মামুন ভাই এখন বলে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এটা কি হলো লাইভে? হ্যাঁ, আমি লাইভ বলি তো। না, বললেও তো আপনি এইভাবে তো বলতেছেন না, এটা গুড বলতেছেন না, যে কারণ মানুষ মনে করবে যে আমি আপনাকে বলতেছি যে আমাকে আপনি বেশি করে এরকম করে বলেন, কারণ সামনাসামনি তো না বললেই ভালো। আপনাকে আর বলবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার সুযোগ করে দিন। হঠাৎ করে জীবন দেয়া নয় তো সহজ, তুমি জানো কি, মল্লিক ভাইয়ের সেই বিখ্যাত গান, কোনো একদিনে দেশের আকাশে। হ্যাঁ, কোনো একদিন পৃথিবীর আকাশ